গুড মর্নিং ডিয়ার লার্নার। আজকে একটা ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করবো, সঙ্গে জানবো বাংলা মানে। তো চলো ভিডিও শুরু করি। এই স্টোরিটা নেম রয়েছে দ্য ফ্লাইজ। ফ্লাইজের অর্থ কি? ফ্লাইজের অর্থ মাছি। তাহলে ফ্লাই মানে মাছি, ফ্লাইজ মানে একের অধিক বেশি, মানে একাধিক মাছি। ওয়ান ডে, একদিন, আ বিগ জার ফুল অফ হানি ফেল ফ্রম হাই সেলফ onto the kitchen floor and broke into pieces. One day, একদিন, a big jar, একটা বড় জার। এটা কি জার? কি পাত্র, ঠিক আছে, মাটির বা কাচের হয় এসব পাত্র, জার বলা হয়। হানি মধু, তাহলে এক জার কি ছিল? মধু ছিল। ফেল, আ বিগ জার ফুল অফ হানি, একটা পরিপূর্ণ, একটা জার পরিপূর্ণ বা ফুল ভর্তি মধু। ফেল ফ্রম আ হাই সেল, ফেল পড়ে গেল, ফ্রম আ হাই সেল একটা উঁচু সেলফ থেকে, সেলফকে আমরা তাক বলি, তাক থেকে। অনটু দ্য কিচেন ফ্লোর, অনটু দ্য কিচেন ফ্লোর, কিচেন মানে রান্নাঘর, তো রান্নাঘরে মেঝেতে। অ্যান্ড ব্রোক ইন্টু পিসেস, ব্রোক মানে ভেঙে পড়লো বা ভেঙে গেল, ইন্টু পিসেস টুকরোতে, টুকরো টুকরো হয়ে গেল। পিসেস মানে টুকরো টুকরো হয়ে যাওয়া, একের বেশি বেশি টুকরো হওয়া, অধিক টুকরো হওয়া, একের বেশি। The honey which spilled out attract a swarm of flies. The honey মধু which spilled out, which যেটা spilled মানে ছড়ানো, spilled out মানে ছড়িয়ে পড়লো বাইরে। attract আকর্ষণ করলো, the honey মধু which spilled out, which যেটা spilled মানে ছড়ানো, spilled out মানে ছড়িয়ে পড়লো বাইরে, আকর্ষণ করলো a swarm এক দল of flies মাছি, তাহলে একদল মাছিকে কি করলো? এক ঝাঁক মাছিকে আকর্ষণ করলো। দে স্যাট, তারা বসলো, and licked it, licked এর অর্থ কি? চাটা, তারা চাটতে লাগলো। কি চাটতে লাগলো? ওই মধুটা চাটতে লাগলো। দে স্যাট and licked it, তারা বসলো এবং চাটতে লাগলো। having had their fill, having had their fill, their মানে তাদের fill মানে পরিপূর্ণ, ভর্তি হওয়া যায়। হ্যাভিং হ্যাড খেয়ে বা পরিপূর্ণ হয়ে, দেয়ার ফিল তারা পরিপূর্ণ হয়ে বা তাদের পেট ভরে গিয়ে, তাদের পেট ভরাট হয়ে গিয়ে, দে অ্যাটেম্পটেড তারা চেষ্টা করলো, টু ফ্লাই ওড়ার, অ্যাওয়ে দূরে, বাট ফেল কিন্তু ব্যর্থ হলো, বিকজ কারণ, দেয়ার ফিট তাদের পা, ওয়ার স্টাক আটকে গিয়েছিল, ইন দ্য হানি, হানির মধ্যে, মধুর মধ্যে। দে মেড সেভারেল অ্যাটেম্পটস টু ফ্লাই অ্যাওয়ে, দে মেড তারা করলো, সেভারেল অ্যাটেম্পটস মানে একের অধিকবার চেষ্টা, টু ফ্লাই ওড়ার, অ্যাওয়ে দূরে, বাট অল দেয়ার এফোর্টস ফেড কিন্তু, বাট কিন্তু, অল দেয়ার এফোর্ট তাদের সমস্ত পরিশ্রম ফেল ব্যর্থ হলো। দে রিয়ালাইজড দে ওয়ার নাও ইন গ্র্যাভ ডেঞ্জার, দে রিয়ালাইজড অর্থ উপলব্ধি করা, তাহলে তারা উপলব্ধি করলো, দে ওয়ার নাও তারা এখন, ইন গ্র্যাভ ডেঞ্জার, ডেঞ্জারের অর্থ কি? বিপদ, আর এই গ্র্যাভের অর্থ অনেক বেশি, মারাত্মক, অনেক বেশি মারাত্মক বিপদের মধ্যে। সুনার অর লেটার তাড়াতাড়ি বা পরে, দ্য হিউম্যানস উড নোটিস অ্যান্ড কিল দেম, দ্য হিউম্যানস মানুষরা, উড নোটিস লক্ষ্য করবে তাদের, অ্যান্ড আর কিল দেম তাদের হত্যা করে ফেলবে। ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন, সাইড ইন আটার, সাইড অর্থ কি? বিলাপ করা, ইন আটার বলতে লাগলো, বিলাপ করে মানে কাঁদতে কাঁদতে বলতে লাগলো। হোপলেসনেস নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বিলাপ করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহস হাই হাউ ফলিস উই আর, কত মূর্খ আমরা, উই আর হাউ ফলিস উই আর, কত মূর্খ আমরা। উই রিস্কড আওয়ার লাইফ, উই আমরা, রিস্ক অর্থ কি? মানে ঝুঁকি নিয়েছি, আওয়ার লাইফ আমাদের জীবন, ফর আ ফিউ মোমেন্টস অফ প্লেজার, ফর জন্য, আ ফিউ মোমেন্টস কিছুক্ষণ সময়, অফ প্লেজার সুখের, তাহলে কিছু সময় সুখের জন্য আমরা কি করেছি? জীবনকে ঝুঁকিতে দিয়েছি। নাও এখন, উই আর অ্যাবাউট টু ডাই, উই আর আমরা, অ্যাবাউট টু ডাই মরতে যাচ্ছি, বিকজ অফ আওয়ার গ্রিড
বিকজ কারণ অফ আওয়ার গ্রিড, আমাদের লোভের জন্য, আমরা আমাদের লোভের জন্য কি করতে যাচ্ছি, এখন মরতে যাচ্ছি। মরতে যাচ্ছে মানে কি, এটা মরতে বসেছি, মানে মরবে ভবিষ্যতে, এটা বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে, যে আমরা মরতে যাচ্ছি, আমরা মরতে বসেছি আমাদের লোভের জন্য। মোরাল, ডু নট বি গ্রিডি ফর আ লিটল পাসিং প্লেজার। ডু নট বি গ্রিডি, গ্রিডি অর্থ কি, লোভ। তাহলে লোভ বা লালচ বা লোভাতুর হওয়া উচিত না। ফর আ লিটল, কিছুক্ষণ, পাসিং প্লেজার, আর কিছুক্ষণ পাসিং প্লেজার মানে, প্লেজার মানে আনন্দ, কিছুক্ষণ সময় আনন্দ কাটানোর জন্য, পাসিং করার জন্য, আনন্দ কাটানোর জন্য লোভ করা ঠিক না, মানে